আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসছি আরেকটা স্পেশাল রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি চটপটা একটা খাবার, যেটা কিনা সবাই পছন্দ করে, আর বাসায় যদি বানিয়ে ফেলতে পারি তাহলে তো বেস্ট হবে। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট গিয়া সরিষার দানা। তো আমি এখানে একটু সরিষা দিয়েছি, 2 থেকে 3 চিমটির মতো সরিষা দিয়েছি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। আপনাদের যদি পেঁয়াজের সাইজ ছোট থাকে তাহলে 3টাও নিতে পারেন। তো ভালো করে কুচি করে নিয়েছি। এখন হালকা এটাকে ভাজা ভাজা করব পেঁয়াজটাকে। তো বেশি ভাজবো না, একদম বাদামি কালার করব না, একদম পুরা কাঁচাও থাকবে না, এরকম একটা থাকবে। তো দেখতেই থাকেন কিভাবে আমি করছি। আমি একটু ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি 2টা কাঁচামরিচ আর অল্প 1 টুকরার মতো আদা আর একটা রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি। তো আমি সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম। আমি পেস্ট কিভাবে করেছি সেটা দেখাতে পারলাম না, তার জন্য সরি, কিন্তু কিভাবে করেছি সেটা আমি বলে দিলাম। তো এইভাবে আমি দিয়ে দিলাম, আর আপনারা ঝাল অনুযায়ী দিতে পারেন। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে 2টা কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে হালকা সটে করে নিব ভালো করে এটাকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচের গুঁড়া দিলাম 1 চামচের মতো, পুরা দিইনি, অল্প দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ার পরিমাণটা একটু কম হবে, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। আমি 4টার মতো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের হাতে যদি মথে নিতে চান মথেও নিতে পারেন। তারপরে এটার মধ্যে আমি অর্ধেকটা গাজর সুন্দর করে কেটে দিয়ে দিলাম। আপনারা যদি অন্য সবজি পছন্দ করেন তাও দিতে পারেন, নো প্রবলেম। তো আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ঢেকে রাখলাম। মিডিয়াম আঁচে 10 মিনিট রাখার পর আমার সবজিটা কিছুটা এরকম হয়েছে। তো আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে, যাতে সিদ্ধ হয়ে যায়। আমার এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, অতটাও সিদ্ধ আর করব না। তো এখন আমি চুলাটার আঁচটা বাড়িয়ে দিব আর 5 মিনিটের মতো রাখবো, তারপর নামিয়ে ফেলবো। এই ফাঁকে চলে যায় আমি যে চাটনিটা বানাবো সেই চাটনি। আমার ফ্রিজে নারিকেল কুড়ানো ছিল, সেই নারিকেল কুড়ানো